নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি পকোড়ার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে বানাবো চিকেন পকোড়া। আর চিকেন পকোড়াটা কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, পকোড়ার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কর্নফ্লোর, বেসন, খাওয়া সোডা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, লবণ, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি, লেবু, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সাদা তেল। তো বন্ধুরা, এগুলো হলেই চিকেন পকোড়ার রেসিপিটি হয়ে যাবে। তো চলুন মাংসের মধ্যে কিছু মশলা মাখিয়ে নিই। মাংসের মধ্যে দেব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা। তো বন্ধুরা, আপনাদের কাছে চাট মশলা না থাকলে গরম মশলার গুঁড়োও নিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দেব। আর দেব লেবুর রস। সবকিছু ভালো করে মাখিয়ে নেব। সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আপনাদের কাছে সময় না থাকলে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। আধ ঘন্টা হয়ে গেছে, এখন চাপাটা খুলে দেব। এখন মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব বেসন, দেব কর্নফ্লোর। সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে কর্নফ্লোর দিয়েছি। আপনাদের কাছে কর্নফ্লোর না থাকলে চালের গুঁড়ো বা অ্যারারুটও দিতে পারেন। সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে অল্প একটু জল লাগবে, একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন খাওয়া সোডা দিয়ে দেব। আবারও ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, খাওয়া সোডা দিলে পকোড়াটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আর বন্ধুরা, এখানে আমি ধনে পাতা দিয়েছি। আপনারা কিন্তু পুদিনা পাতা বা কারি পাতাও দিতে পারেন, তবে সেখানে অল্প পরিমাণে দেবেন, বেশি দেবেন না, তাহলে পকোড়াটা খেতে ভালো লাগবে না। সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। আর বন্ধুরা, এই পকোড়াগুলো ডুবো তেলেই ভাজতে হয়, তাই আমি বেশি করেই তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এরকম হালকা আঁচে আমি পকোড়াগুলো কিছুক্ষণ ভেজে তুলে নেব। এইভাবে একটু নাড়িয়ে দেব। পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এরকম করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব।
এগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন মাঝখান থেকে একটু করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব, এরকম একটু করে কেটে নেব। এগুলোকে আবার ভাজবো যাতে করে মাংসটা ভালো করে সেদ্ধ হয় আর ভেতরে তেল মশলা ভালো করে ঢুকে যায়। এই দেখুন একইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন এইগুলোকে আবারও ভেজে নেব। আর বন্ধুরা এরকম করেই দোকানে বানায়, তার জন্য দোকানের গুলো খেতে এতটা ভালো হয়। আরো 5 মিনিট সময় নিয়ে এইগুলোকে ভেজে নেব। 5 মিনিট সময় নিয়ে এইগুলোকে ভেজে নিয়েছি। আর এই দেখুন কতটা সুন্দর পকোড়াগুলো দেখতে লাগছে, পুরো দোকানের মতো দেখতে লাগছে। এখন আমি তুলে নেব। একইভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। পকোড়াগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই দেখুন শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা আজকে চিকেন পকোড়া রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।